ছোটো মাছের এই রেসিপি অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন, কিন্তু এভাবে বানিয়েছেন কিনা জানি না। দারুণ লাগে খেতে, গরম গরম ভাতে তো একদম জমে যাবে। ছোটো মাছ খেলে খুব উপকার, শরীরেরও উপকার। পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি নদীর ছোটো মাছ নিয়ে চলে এসেছি। এই ছোটো মাছগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন। এখানে দুই ধরনের নদীর মাছ আছে, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলো কয়রা মাছ বলে, একদম টাটকা দেখুন। আর এইগুলো তারই মাছ, দারুণ খেতে হয়, এর টকও খায়। আমি আজকে ঝাল বানাবো বড়ি দিয়ে, বেগুন দিয়ে, খাসারির ডালের বড়ি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। মাছের রেসিপিটা বানানোর জন্য আর কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, এই যে বড়ি নিয়েছি, একদম টাটকা ডালের বড়ি, বাড়িতে বানানো। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনটা একদম নরম দেখুন, নরম বেগুন হলে খেতে ভালো হয়। এখানে আমি বেটে নেবো, মশলাটা বাটার জন্য নিয়েছি পোস্ত নিয়েছি 2 চামচ, সরিষা নিয়েছি কালো সরিষা 1 চামচ, এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে থাক। মাছে ততক্ষণ আমি হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, খুব ভালো করে আমি হলুদটা মাখিয়ে নিয়েছি। মাছের রেসিপিটা আমি সরিষার তেলে করব, সেই জন্য সরিষার তেল নিয়েছি। সরিষার তেলে করলে টেস্ট অনেক ভালো হয়। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দেবো মাছ ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করতে হবে, না হলে কড়াতে মাছটা লেগে যেতে পারে। চাড়িয়ে নেবো তেলটা। তেল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। একেবারে সব মাছ দেবো না, সব দিলে একেবারে অনেক দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য দুবারে ভেজে নেবো। মাছগুলো এবার উল্টে নেবো, 1 পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এবার ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, আমি একটু লাল লাল করে অনেকক্ষণ একটু সময় ধরে ভেজেছি, আঁচটা কমিয়ে কমিয়ে। না ভালো করে ভাজলে খেতে ভালো লাগবে না, কাঁচা রয়ে গেলে। এবার মাছের তেলের মধ্যে অল্প তেল দেবো, একদম অল্প দেবো। বড়িগুলো ভেজে নেবো প্রথমে। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। বড়িগুলো ভেজে নিয়েছি কত সুন্দর করে। ওর মধ্যে তেল হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভেজে নেবো হালকা করে, লবণ দেবো না। বেগুনটা এভাবে হালকা করে একটু ভেজে দিলে খেতে খুব ভালো হয় মাছের এই রেসিপিটা। আপনারা এমনিও কাঁচাও দিতে পারেন টবকা জলের মধ্যে, কিন্তু ভেজে দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, এবার তুলে নেবো। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো। ফোড়ন করে নেবো, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমি টমেটো কুচনো দেবো। সরষে পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি আমি। টমেটো খুব সুন্দর হয়ে ভালো ভাজা হয়ে গেছে, গলেও গেছে। এবার আমি মশলাটা যে বেটে রেখেছিলাম দিয়ে দেবো, সরষে পোস্ত বাটা।
মশলাটা একটু ভালো করে ভেজে নেব, অনেকক্ষণ ধরে ভাজবো না, খুব বেশিক্ষণ না, হাফ মিনিটের মতো, 30 সেকেন্ডের মতো ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল, বেগুনগুলো দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো জল, স্বাদ মতো লবণ দেবো, লবণ, ভেজে রাখা বড়ি, মাছগুলো এখন দেবো না, বড়িটা আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর ফোটাবো না, এবার ঢেলে নেব। ছোট মাছের রেসিপি দেখুন হয়ে গেল কত তাড়াতাড়ি, খেতে খুব ভালো লাগে, খেলে উপকারও আছে বড় মাছের থেকে ছোট মাছ। ঝটপট বানিয়ে ফেলবেন তাহলে এভাবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো যদি লাগে একটা লাইক করবেন। চ্যানেলটিকে নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।